টুয়া রিয়াক্ট করুক মেঘলা, ও যত রিয়াক্ট করবে তত আমাদের জন্য ভালো। ও যত রিয়াক্ট করবে তত বুঝতে পারবে যে ওর রিয়াকশন আমার কিছু যায় আসে না, কারণ আমি ওকে কোনোদিনও ভালোবাসিনি। যে মানুষটাকে আমি ভালোবাসি তার এইটুকু রিয়াকশন আমার সারা জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে মেঘলা। তার একটা ছোট্ট রিয়াকশনে আমার সারা জীবনটা ওলটপালট হয়ে যেতে পারে। কিন্তু টুয়ার এক পৃথিবী রিয়াকশনে আমার কিচ্ছু যায় আসে না। এই প্রমাণটাই কি যথেষ্ট নয়? ছি ছি অনুরাগ, প্রমাণের কথা কেন উঠছে? প্রমাণের কথা উঠবে না মেঘলা। তুমি দিনের পর দিন আমার কাছে প্রমাণ চেয়েছো। টুয়াকে সিঁদুর পরানো নিয়ে তুমি দিনের পর দিন আমাকে প্রশ্ন করেছো, অবিশ্বাস করেছো। আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারিনি যে টুয়াকে সিঁদুর পরানোটা শুধুমাত্র সিচুয়েশনাল ছিল। ওকে ওষুধ খাওয়ানোর মতনই একটা মেডিকেল রিকোয়ারমেন্ট ছিল মেঘলা। ওর ট্রিটমেন্টের একটা পার্ট ছিল মেঘলা। দিনের পর দিন তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছো, তুমি আমাকে ভুল বুঝলে মেঘলা। মেঘলা, আমি সত্যি চাই না তুমি আমাকে আর কোনোদিনও ভুল বোঝো। প্লিজ, আমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট মেঘলা। তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আর কেউ নেই, কিচ্ছু নেই। আমি তোমাকে ভালোবাসি, শুধুমাত্র তোমাকে। আর আমি জানি তুমি আমাকে ভালোই বাসো। ঠিক বললাম তো? জানি না। জানি না। বেশ জানো, খুব ভালো করে জানো। ব্যাপারটা খুব ভালো। আগে এতটা ভালো ছিল না মেঘলা। যত সময় যাচ্ছে তত ভালো হয়ে যাচ্ছে। মানে যেই মুহূর্তে থেকে তুমি আমার পাশে এসে দাঁড়ালে, সেই মুহূর্ত থেকে অ্যাওয়ার্ডটা আমার কাছে একটু একটু করে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে মেঘলা। একটা কথা তোমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। এ বাড়ির বাকিরা যা বলছে সেগুলো একটা আমার কথা নয়। এই বাড়ির বাকি লোকেদের বক্তব্য আমার বক্তব্য নয়। আমি যাই বলি না কেন, যতই রাগ করি না কেন, তুমি এই ঘর ছেড়ে কোনোদিনও কোথাও যাবে না। বারে তুমি তো বললাম তো মেঘলা, আমি বললেও করবে না মেঘলা। কিছু কিছু জিনিস এমন আছে যা করতে নেই, ব্যাস করতে নেই। কিছু কিছু জিনিস এমন আছে যা একজন শুরু করলে অন্যজনকে থামিয়ে দিতে হয়। এটা সেরকম একটা সিচুয়েশন। সেদিন আমি কি করতাম অনুরাগ? কোথায় যেতাম? দরজার বাইরে দাঁড়িয়ে আমি কাঁদছিলাম। তুমি আমায় শুনতে পাওনি। আমার ভুল হয়েছিল মেঘলা। তুমি আমায় দোষ দিচ্ছ অনুরাগ। এই সারা পৃথিবীতে তো আমার নিজের বলতে একটাই মানুষ, তার প্রতি আমার যত ভালোবাসা, যত রাগ, ক্ষোভ, মান, অভিমান, আমার যত আকর্ষণ, সব তাকে দোষ দেব না তো কাকে দেব?
আর 2 দিন বাদে তোমাদের গানের ফাইনাল মেঘলা। আমি সত্যি চাই তুমি এবার আগের বারের থেকেও ভালো গান গাও, অনেক অনেক ভালো। আমি হারবো না অনুরাগ, হারবো না। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমি ছেড়ে দেব না। তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি জানি মেঘলা, আমিও তোমাকে হারতে দেব না, কোনো মূল্যে হারতে দেব না। আমি তোমার পাশে থাকবো মেঘলা, শেষ পর্যন্ত তোমার পাশে থাকবো। এসো একটু প্রণাম করো। হ্যাঁ এসো মা, এসো এসো মা, বসো ওখানে। আপনি বসুন না। থ্যাংক ইউ। বলুন আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমি ওর জেঠিমা, নামই জেঠিমা, আসলে আমি ওর মা। আমি ওকে কোলিফিটি করে মানুষ করেছি, বড় করেছি। ওর নাম অনিন্দিতা। আমরা ওকে আদর করে টুয়া বলে ডাকি। আমি ওর জন্যই আপনাকে ফোন করেছিলাম। তুমি গান গাও, স্বর্ণকণ্ঠ প্রতিযোগিতায় তুমি ফাইনালে উঠেছ। হ্যাঁ ভেরি গুড। তুমি বোধহয় ফার্স্ট হয়েছিলে না? সবই আপনাদের আশীর্বাদ। এবার শুনছি আপনি বিচারক হয়ে আসছেন। আমি তেমনই শুনেছি, কিন্তু কি ব্যাপার বলুন তো, হঠাৎ আপনি আমাকে এই প্রশ্নটা করছেন? আপনি আমার অপরাধ নেবেন না, মানে ঠিক বুঝতে পারছি না কি করে শুরু করব। আসলে আমি আপনাকে কিছু বলতে চাই, আর না বললে আপনি বুঝবেনই বা কি করে। আমাকে আপনি 2 মিনিট সময় দেবেন কথা বলার জন্য? তা বেশ, তো কি বলতে চাইছেন আপনি বলুন না। দেখুন, আমার মেয়েটা খুব দুর্ভাগা। ওর সঙ্গে যার বিয়ে হয়েছে, আমরা ঘুণাক্ষরেও জানতে পারিনি যে ওর আগে একটা বিয়ে ছিল। কি আর বলবেন না, আমার মেয়েটা তো মানসিকভাবে অসুস্থ, ওর ট্রিটমেন্ট চলছে। তাই আমরা চাই গানের মধ্যে দিয়ে যাতে ও ভালো থাকে। কিন্তু হলে কি হবে, ওর স্বামী তো চাইছে যাতে ও গানটা কিছুতেই না গায়, সেই চেষ্টা করছে। আচ্ছা, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর আপনারা কেউ থানা পুলিশ করেননি? থানা পুলিশ করিনি, কারণ আমরা চেয়েছিলাম যদি আলোচনার মাধ্যমে ব্যাপারটা মিটমাট হয়ে যায়। দেখুন, যদি বসে কথা বলে বিষয়টাকে মিটমাট করে নেওয়া যায়, তাহলে আর ঘরের কিচ্ছা আইন আদালত অবধি গড়ায় না। কিন্তু এখন দেখছি সেটা হবার নয়। ওর স্বামী তো এখন ওর প্রথম স্ত্রীর সাথে থাকে। আসলে কি জানেন তো, ওরা হচ্ছে বড় লোক, ক্ষমতাবান, যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু আমরা তো তা নই। তাই আমাদেরকে মুখ বুঝে মার খেয়ে মার হজম করতে হয়, এই আর কি। মনে কোনো দ্বিধা না রেখে খোলা মনে আমায় একটা প্রশ্নের উত্তর দেবে? তুমি কি চাও না তোমার ছেলের সাথে আমার সম্পর্কটা থাক?
পিছে নদী